শীতের শেষ ও বসন্তের শুরুতে শুশুনিয়া পাহাড়ে লাল পলাশের সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাতে শুরু করেছেন দূর দূরান্তের পর্যটকরা। আর এই সময়ই আগুনের লেলিহান শিখা গ্রাস করল শুশুনিয়া পাহাড়কে। বৃহস্পতিবার সকাল নাগাদ পাহাড়ের পূর্ব দিকে ব্যাপক পরিমাণে আগুনের ধোঁয়া নজরে আসে স্থানীয়দের। খবর পেয়ে ছাতনা বন দপ্তরের একটি টিম এসে পৌঁছায় আগুন নেভানোর জন্য। বেলা গড়িয়ে সন্ধে হলেও নেভানো যায়নি আগুন, ছড়িয়ে পড়ে পাহাড়ের বিস্তীর্ণ অংশে। রাত যত গড়াতে থাকে আগুনে লেলিহান শিখার দাপট বাড়তে থাকে পাহাড় জুড়ে। বন দপ্তরের একের পর এক টিম পৌঁছে যায় পাহাড়ের চূড়ায়, তবুও আগুন নেভাতে বেগ পেতে হয় বন দপ্তরকে। বন দপ্তরের কর্মীরা ফায়ার ব্লোয়ার নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও রাত্রের দিকে পাহাড়ে বাতাসের ঝাপটা আগুনকে আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে, যার ফলে আগুন নেভাতে সমস্যায় পড়তে হয় বনকর্মীদের। এখানে বেশিরভাগই সময় যেহেতু এটা একটা টুরিস্ট এলাকা, এখানে অনেক সময় বাইরের থেকে মানুষজনরা এখানে আসছেন বিভিন্ন প্রোগ্রামে। এবারে যেটা আমরা প্রায় অ্যাওয়ারনেস করে থাকি যে অনেক লোকে সিগারেট বা বিড়ি বা অনেকে হয়তো পিকনিক সিজনে রান্না টান্না করে হয়তো ফেলে টেলে দিয়ে চলে যাচ্ছে আগুনের কোনো সেই কারণেই এই ঘটনাগুলো অ্যাকচুয়ালি ঘটছে। আচ্ছা, এখানে তো প্রচুর বন্যপ্রাণ এবং যেসব ভেষজ গাছ সেগুলো তো পুড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকছে এখানে। না, বন্যপ্রাণ ডেফিনেটলি নয়, আমাদের মতে ওরাও অনেকটা, কেন কি আগুন লাগলে ডেফিনেটলি যে কোনো জন্তু জানোয়ার কিন্তু সাইটে থাকবে না, ওরা বেরিয়ে যাবে। তবে হ্যাঁ, এটা যেটা হয় কি আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট যে ভেজিটেশন আছে এখানে, কেন কি এটা পুড়ে গেলে দিনের বেলাতে খুব একটা দেখতে ভালো লাগবে না। তো চেষ্টা হচ্ছে যে যাতে যতটা ভেজিটেশনের ক্ষতিটা আটকানো যায় সেটা। ঘটনাস্থলে উপস্থিত ছিল দমকলের একটি ইঞ্জিন। শুক্রবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।